আমি যখন ক্লাস 9-এ পড়তাম, 9-এ থাকতে আমার পুরো বই শেষ হয়ে গেছিল। সো ক্লাস 10-এ এসে আসলে আমার পড়ার তেমন কিছু ছিল না। এইচএসসিতে এসে ভাই সেটা পারি নাই। সো আমি যথেষ্ট পড়ুয়া মানুষ ছিলাম, কিন্তু এইচএসসি আমার কলেজের টেস্ট পরীক্ষার খুব সম্ভবত 3 দিন বা 4 দিন আগে আমার ফিজিক্স বই শেষ হয়েছে। সো আসলে এসএসসির তুলনায় এইচএসসির সিলেবাসটা অলমোস্ট ডাবল, কিন্তু সময় কিন্তু আর ডাবল হচ্ছে না, উল্টা সময় কমে যাচ্ছে 21 মাস। তো সিলেবাসটা আসলে এটাও একটা বড় কারণ, বড় মনে হওয়ার পিছনে। আসলে পুরোপুরি 21 মাসও তোমরা পাবা না। কারণ হচ্ছে আমি যদি একটু জাস্ট রাইট ডাউন করি এখানে, যে কোনো কলেজের বাচ্চা কাচ্চা যারা এখন যারা 27 ব্যাচে আছো, 27 এইচএসসি ব্যাচ যারা, তোমরা ক্লাস শুরু করতেছো সেপ্টেম্বরে, 15 তারিখ থেকে। সেপ্টেম্বর 2025। তোমাদের এইচএসসি পরীক্ষা হবে আমরা ধরে নিচ্ছি এপ্রিল 2027-এ, সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ। তাহলে ইন বিটুইন তোমরা আসলে সময় পাচ্ছ কত মাস? তোমরা আসলে এপ্রিল 2027-এ তোমাদের যদি বোর্ড পরীক্ষা হয়, কলেজগুলো টেস্ট পরীক্ষা নিয়ে নিবে ডিসেম্বর 2026-এ। তাহলে তোমার হাতে সময় আছে কত মাস? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস, আর ওদিকে হচ্ছে 12 মাস। আসলে তুমি 16 মাস সময় পাবা তোমার এই যে সিলেবাসটুকু শেষ করতে। সো এখন যদি তোমরা আরো 2 মাস আগেও ক্লাস শুরু করতে, যে হ্যাঁ তোমাদের পরীক্ষাটা একটু পরে শেষ হয়েছে, শুরু হয়েছে পরে এপ্রিলে, তোমাদের যদি ফেব্রুয়ারিতেও পরীক্ষা শুরু হতো, তাহলে তুমি এখন কলেজে না ঢুকে 2 মাস আগে ঢুকতা, তাহলে 16 মাসের জায়গায় কত মাস পাবা? 18 মাস। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমাদের যদি এপ্রিল 2027-এ পরীক্ষা না হয়, যে সরকার তখন থাকবে ক্ষমতায়, তারা যদি সদয় হয় তোমাদের প্রতি, শিক্ষা বোর্ড যদি চিন্তা করে যে না বাচ্চাগুলা সেপ্টেম্বরে শুরু করেছে শিক্ষাবর্ষ, তাহলে তাদেরকে আমরা জুন 2027-এ পরীক্ষা যদি হয় তোমার, তাও কিন্তু তুমি সর্বোচ্চ কত মাস পাবা? 18 মাস পাবা। কারণ টেস্ট পরীক্ষার মধ্যেই তো তোমাকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করতে হবে। সো অলমোস্ট ডাবল সিলেবাস, কিন্তু সময় কত মাস? 18 মাস।